বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়ের সাথে বাড়ছে ছোটখাটো অপরাধ। চুরি হচ্ছে মোবাইল ফোন, দুর্বৃত্তরা হাতে নিচ্ছে মানি ব্যাগ। এসব অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে তদারকি বাড়িয়েছে পুলিশ বিভাগ। ভ্যাট ফাঁকি রোধে সক্রিয় রাজস্ব কর্মকর্তারাও প্রয়োজনে যাচাই করে দেখছেন বিক্রির হিসাব। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পূর্বাচলে বাণিজ্য মেলায় মানুষের এত চাপ দেখা যায় অহরহ। সাধারণ কর্মদিবসে ঘোরাফেরা তো আছেই, ছুটির দিনে যেন ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের। তখনই প্রশ্ন উঠে নিরাপত্তার, কেননা চুরি, প্রতারণা সহ নানা অপরাধও বাণিজ্য মেলার চিরচেনা ঘটনা। যেমন পুলিশ বাণিজ্য মেলায় সাদা পোশাকে ব্যস্ত সময় কাটছে তাদের। স্টল আর প্যাভিলিয়নে চোর ধরতে বেজায় চাপ। মোবাইল আর মানিব্যাগ চুরি হচ্ছে সবচেয়ে বেশি। কয়েকজন মহিলা আছে বড় কাপড়ের বিভিন্ন দোকান থেকে ছোট ছোট আইটেমে যে থাল বাটি বা প্লেট গ্লাস বা মেয়েদের যে সামগ্রী পাওয়া যায়, চুড়ি বা ফিতা, এই জাতীয় খুব ছোট পরিসরের বা অল্প বাজেটের কিছু চোর আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। বাণিজ্য মেলায় এক পণ্যের নামে অন্য পণ্য গছিয়ে দেওয়ার বিস্তর অভিযোগ। শুভঙ্করের ফাঁকি আছে বিভিন্ন অফারেও। নিম্নমানের পণ্যের অযৌক্তিক দাম হাঁকাতেও দ্বিধা করেন না অনেকে। এসব অভিযোগ সামলাতে গলদঘর্ম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ব্রোকারেজ দোকানগুলো যেগুলো রয়েছে সেখানে তারা বিজ্ঞাপন দেয় যে একটা কিনলে 10টা ফ্রি বা এই ধরনের। এই বিজ্ঞাপনের প্রেক্ষিতেই আসলে তাদের দেখা গেছে যে বাস্তবে তারা সেটা করছেন না। তো সে প্রেক্ষিতে তাদেরকে 7,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। বাণিজ্য মেলার বিকিনিতেও কষতে হবে ভ্যাটের হিসাব, কেননা এখানে পণ্য কিনলেও মূসক দিতে হবে সরকারকে। কিন্তু সে নিয়ম মানতে চান না অনেক স্টল আর প্যাভিলিয়নের কর্মীরা। তাদের জন্যই মেলায় তৎপর রাজস্ব বিভাগ। আজকের যেমন যদি করি তাহলে এটার ক্যালকুলেশন আমাদের কাছে থাকে, এটার কত ভ্যাট হওয়া উচিত এই হিসাবটা আমাদের কাছে থাকে। আগামীকালকে জমা দেওয়ার সময় যদি তার সাথে কম হয় তাহলে আমরা আমাদের ফাইন্ডিংসটা জমা দিতে বলি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তদারকির দায়িত্ব রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। নানা অভিযোগের প্রতিকার তো আছেই। কোনো স্টল নির্দিষ্ট সীমানার বাইরে পণ্য রাখলেই তা বাজেয়াপ্ত করার এখতিয়ার আছে তাদের। বাইরে যে মালামাল রাখছে সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে হয়তো তুলে নিয়ে আসি, তুলে হয়তো আমাদের কবজিতে রাখি, অর্থাৎ আমাদের হেফাজতে রাখি, সেটা তাদেরকে একটা সতর্ক করি। সময় বাড়ানোর নতুন সিদ্ধান্ত না এলে পূর্বাচলে বাণিজ্য মেলার পর্দা নামবে চলতি মাসের শেষ দিন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ।